আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব, যা কিনা আপনারা খুব সহজেই যে কোনো পার্টির আগে তৈরি করে ফেলতে পারবেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি ওরিও মোজ রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। ওরিও মোজ তৈরি করার জন্য এখানে আমি একটি জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। তারপর এই জিপলক ব্যাগের মধ্যে আমি 5 পিস ওরিও কুকিজ নিয়ে নিয়েছি। এখন আমি জিপলকের ব্যাগটাকে বন্ধ করে দিয়েছি। তারপর বেলুনি দিয়ে এই কুকিগুলোকে গুঁড়ো করে দিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসটা ফুড প্রসেসর কিংবা ব্লেন্ডারও করতে পারেন। এখন আমার এই কুকিজগুলো গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন আমি এই গুঁড়া করা ওরিও কুকিজগুলোকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন অন্যদিকে আমি বড় একটি মিক্সিং বলে হাফ কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন আমি আরও একটি বড় মিক্সিং বলে কিছু আইস নিয়ে তার উপর হুইপ ক্রিমের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। তারপর একটি ইলেকট্রিক বিটার নিয়ে মিডিয়াম স্পিডে আমি এই হুইপ ক্রিমটাকে প্রায় বিট করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। প্রায় 3 মিনিট বিট করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। তবে চিনিটা আমি একসাথে দিচ্ছি না, প্রথমে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপর আবারও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিয়ে আমি বাকি যে 1 টেবিল চামচ চিনি আছে সেটাও দিয়ে দিচ্ছি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো, মানে আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন আমি বাকি চিনিটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি। সম্পূর্ণ চিনি দেওয়ার পরে হুইপ ক্রিমটাকে আরও মিনিট খানেকের মতো বিট করে এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে সাইডে লেগে থাকা হুইপ ক্রিমগুলো একসাথে মিশে যায়। তারপর আমি এখন এই হুইপ ক্রিমে মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পরে এই হুইপ ক্রিমটাকে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত পারফেক্টলি এটা স্টিফ হয়ে যায়। তবে এর মাঝে কিন্তু আমি আরও একবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি। আমার টোটাল 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে এই হুইপ ক্রিমটাকে বিট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হুইপ ক্রিমটা একদম স্টিফ হয়ে এক জায়গায় আছে, তার মানে হুইপ ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আইস দেওয়া মিক্সিং বোলটাকে সরিয়ে নিচ্ছি। তারপর এখন এই হুইপ ক্রিমের সাথে আমি আগে থেকে যেই ওরিও কুকিজগুলো গুঁড়া করে রেখেছি সেগুলো মিশিয়ে দিচ্ছি। আর অল্প একটু আমি রেখে দিয়েছি কুকিজ গুঁড়া, যাতে আমি ডেকোরেশনে ব্যবহার করতে পারি। এখন আমি এই ওরিও কুকিজ গুঁড়াগুলোকে হুইপ ক্রিমের সাথে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি এই হুইপ ক্রিমটাকে নিয়ে নিচ্ছি, যাতে করে আমার পরিবেশন করতে একটু ইজি হয়। এখন আমি এই ওরিও মোজের মিশ্রণটাকে সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেক মোল্ডেও কিন্তু এটা ঢেলে নিতে পারেন। এখন এই গ্লাসে ঢেলে নেওয়ার পর আমি গুঁড়া করে রাখা ওরিও কুকিজগুলো দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য। তারপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভাঙা ওরিও কুকিজ, যাতে দেখতে আরেকটু আকর্ষণীয় লাগে। তারপর আমি নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়। এই ছিল আমার আজকের মতো ওরিও মোজ রেসিপি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।